আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, আশা করি আজকে তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা ভালো হয়েছে। আজকে সৃজনশীল 2 নম্বর কোশ্চেনে দেখো 3টা পাত্র দেওয়া আছে। 1 নম্বর পাত্রে X3+ আয়ন এর সলিউশন দেওয়া আছে। 2 নম্বর পাত্রে আছে YOH এর সলিউশন, তাদের ঘনমাত্রা এবং ভলিউম দেওয়া আছে। তাদের দুইটাকেই 3 নম্বর পাত্রে মিক্স করা হবে। 2 নম্বর পাত্রে যে ক্যাটায়নটি দেওয়া আছে তার পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 11, তাহলে এটি সোডিয়াম হবে। এজন্য সোডিয়াম এর যে ক্যাটায়ন তার শনাক্তকারী বিক্রিয়াটা লিখতে হবে। এখানে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনি দ্রবণ যোগ করার পর গ্লাস রড দিয়ে নাড়ালে তাহলে সোডিয়াম পাইরোঅ্যান্টিমনি এর ক্ষুদ্র ক্ষুদ্র দ্রবণ পড়বে পাত্রে। সাথে বিক্রিয়াটি অবশ্যই দিয়ে দিতে হবে। 1 নম্বর এবং 2 নম্বর পাত্র 3 নম্বর পাত্রে যোগ করলে তাহলে আমাদের X3+ আয়ন এর ভলিউম বেড়ে যাবে, তাহলে তার ঘনমাত্রা কমে যাবে। তাহলে ঘনমাত্রা আমরা হিসাব করে বের করব। সেমভাবে আমরা OH আয়নের ঘনমাত্রা বের করব। OH আয়নের ঘনমাত্রা আগে যা ছিল তার চেয়ে কমে যাবে কিছুটা। কমে যাওয়ার পর তারপর আমরা আয়নিক গুণফলের মান বের করব। X3+ এবং OH আয়ন উভয় আয়নের গুণফল বের করে আমরা আয়নিক গুণফল পাবো। এখন আমরা দেখতেছি যে আমাদের পরীক্ষার প্রশ্নে দ্রাব্যতা গুণফলের একটা মান দেওয়া আছে। আমরা যে ক্যালকুলেশন করে আয়নিক গুণফলের মান পেলাম, সেই আয়নিক গুণফলের মান প্রদত্ত দ্রাব্যতা গুণফলের মানের চেয়ে অনেক বেশি, তাই 3 নম্বর পাত্রে পদক্ষেপ পড়বে।